প্রথমে তোমাদেরকে আমাদের আগে বাইরের পরিবেশটা দেখাই। দেখো কিভাবে সেই ভোর রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই মাঠের সামনে, মাঠে তো পুরো জল জমে গেছে হাঁটু পর্যন্ত। আর আমি এখানে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। সামনে বৃষ্টি পড়ছে আর এরকম বসে বসে যে চা খাবার মজাটাই আলাদা। নমস্কার বন্ধুরা, অনিদা ফ্যামিলি ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ভাবলাম এই বৃষ্টির সুন্দর পরিবেশে আপনাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিই। সকালবেলায় আমরা খেয়েছি এখানে বসে বসে, সকালের চাটা আমরা এখানেই খেলাম। তখন আরও জোরে জোরে বৃষ্টি পড়ছিল। তখন আর মনে আসেনি যে ক্যামেরাটা অন করি। তো গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আবার ওইদিকে দুধ গরম বসিয়েছি আর চা করলাম করে। এই দেখো দুধটাও আমি ঠিক টাইমে এসেছি, একদম ফুটে গেছে। পড়বে সেই টাইমে আমি ঠিক চলে এসেছি। এই বৃষ্টিটা তো একদিনের না, প্রায় কন্টিনিউ 4-5 দিন ধরে একভাবে হয়ে যাচ্ছে। জানি না এই বৃষ্টি কবে কমবে। প্রচুর জল জমে গেছে চারিদিকে, হাঁটু পর্যন্ত। আমাদের বাড়ির সামনে মাঠটাতেই তো হাঁটু পর্যন্ত জল জমে গেছে। বৃষ্টিটা কমুক, তোমাদেরকে দেখাবো কেমন জল জমেছে। সকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে চা খেতে খেতে কিছুক্ষণ পরে করলো মা ফোন যে তোদের ওদিকে খুব নাকি বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, বাড়িতে জল ঢুকে যাচ্ছে সবার। আমি বলছি হ্যাঁ হচ্ছে, কিন্তু আমাদের দিকে এখনো হয়নি। টান করে পুজো করে রান্নাতে ঢুকে গেলাম। তোমাদেরকে রান্নাটা দেখিয়ে নিই কী করছি, তারপরে আরও গল্প করব। করেছিলাম আজকে ঘুগনি, ঠিক আছে, ঘুগনি করেছিলাম। ঘুগনিটা এখনও খাচ্ছে ওরা। তার মধ্যে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে তোমার এই যে কাঁঠালের যে দানা, এই কাঁঠালের দানাগুলোকে ভাজা করছি। এগুলো খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আর এইখানে করেছি চিচিঙ্গে ভাজা। দাঁড়াও, এই দেখো চিচিঙ্গে ভাজা করেছি। আর নিচে আমি একটু কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি। আর এই যে আলু সিদ্ধ দেবো, আলু সিদ্ধ, কলাইয়ের ডাল, চিচিঙ্গে ভাজা, তারপরে এই যে কাঁঠালের দানা ভাজা, আর এই যে দুধ। এই দুধটা যেন কখন থেকে ভাবছি আমি যে দুধটাকে ফাটিয়ে ছানা বের করবো। দুধটাকে আগে ফাটিয়ে নেব, নিয়ে ওটাকে নামিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হবে। ততক্ষণে ভাতটা আমি করে নেবো। তার আগে ঘর বাড়ি পরিষ্কার করা, তারপর আজকে বিছানা দুটো চাদরও তুলেছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে বাইরের ওয়েদারটাও। আর বিছানা চাদর তুলেছি, তারপরে বাসন কোসন মেজে ঘর দিয়ে তারপরে স্নান করে পুজো সেরে তারপরে রান্নাঘরে এসেছি। সকালবেলা তো অনেকই কাজ থাকে আর তাড়াহুড়ো থাকে, তার মধ্যে এই বৃষ্টি তো আর কমছে না। বৃষ্টির জন্য সব কাজ লেট হয়ে যাচ্ছে। আর এই যে আমার মেয়ে এখানে বসে ঘুগনি খাচ্ছে। ঘুগনিটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে? হ্যাঁ। আর ভাই এই যে ওকেও দিয়েছিলাম, খেয়েছে, খেয়ে রেখে দিয়েছে। ও দিলে না একসঙ্গে খায় না, একটু করে খাবে আবার রেখে দেবে, আবার একটু করে খাবে আবার রেখে দেবে। আর যদি এটা এখনই কেউ খেয়ে নেয়, খুঁজবে কেন তোমরা খেয়ে নিলে আমার ঘুগনি। কালকের ওই যে ম্যাগিটা, হ্যাঁ ম্যাগি করে দিয়েছি, অর্ধেকটা খেয়েছে। এবারে যেই ওর বন্ধুরা এসে গেছে, ডাকছে ওকে যে মাহি আয় খেলবো, অমনি ম্যাগিটা দিদিভাইয়ের হাতে দিয়ে চলে গেল। আর দিয়ে তারপরে এসে কিছুক্ষণ পরে যখন আসলো, এসে বলছে আমার ম্যাগিটা কই। তখন যে ওর দিদিভাই ওর দিদিকে ম্যাগিটা দিয়ে চলে গেছে যে দিদিভাই তুই খা। ওটা হয়েছিল ঘুষ দিয়েছিল ওর দিদিভাইকে, যে দিদিভাই ও দিয়ে চলে গেছে। আর পরে এসে আমাকে বলছে আমার ম্যাগি। আমি যে কেন, তুই যে দিদিভাইকে দিলি? বলছে না আমি দিদিভাইকে দিইনি, তো আমি রেখে গেছিলাম ঢাকা দিয়ে, পরে এসে খাবো। কত বদমাস। আমাকে বলছে দিদি আমার ঝাল লাগছে তুই খেয়ে নে। তাহলে আর আমাকে বলছে আমি ম্যাগিটা ঢাকা দিয়ে গেছিলাম আর এসে খাবো বলে। ওয়েদারটা ভালো হয়েছে। সকালবেলাতে যেমন ছিল একদম প্রচণ্ড বাজে, এখন হালকা রোদ উঠেছে। আর আমি চাদরে কেচে নিয়েছি। আমি ভাবলাম যে বাইরে মেলে দেবো, দেখছো ফ্যান চালিয়ে চলে গেছে, ফ্যানটা চলছে। ভাবলাম বাইরে মেলে দেবো, জলটা ঝরে গেলে ঘরে মেলবো। এখনও কাপড় শুকাচ্ছেই। এই দেখো কেমন রোদ হয়েছে। চাদর দুটো মেলেছি, একসঙ্গে তুলে নিলাম দুটো চাদর, যে একসঙ্গে কাঁচা হয়ে যাবে।
আর যে ভিজা যেগুলো কাপড় ছিল না সব তুলে 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 সব দরজায়, এই দরজায় ওই দরজায়, ঘরের মধ্যে এদিক ওদিকে দিয়ে দিয়ে শুকিয়েছে। সেগুলো দেখো সব তুলেছি, এখানে তুলে রেখেছি। এগুলোকে এখন রান্না টান্না হয়ে গেলে সব ভাঁজ করবে, সব শুকিয়ে গেছে, এগুলোকে সব ভাঁজ করতে হবে। আর রান্না চলছেই। বিস্কুটটা দিই। এই মাসেই আমাদের বাগান পরিষ্কার করে। একদিনে পারিনি, যেহেতু অনেক বয়স হয়ে গেছে। একদিন সামনের দিকটা করেছে, আর একদিন এসে পিছনের দিকটা পরিষ্কার করে গেছেন। যতবার উনি বাগান পরিষ্কার করার কথা বলে এসে, আমি ততবার ওনাকে মানা করি যে আপনার বয়স হয়ে গেছে, আপনি কেন এগুলো কাজ এখন করছেন, বাড়িতে থাকবেন। তা উনি ঠিক চলে আসবেন ঘুরে ঘুরে। সন্ধেবেলায় দেখে নেন রাধাকৃষ্ণের মূর্তি, কি ভালো লাগছে না? খুবই ভালো লাগে। আমি তো ঘরের একদম সামনে একদম লাগিয়ে রেখেছি। ঘুম থেকে উঠে ওনাদেরকে দেখা যায়, কি বাইরে বেরোনোর সময়, ঘরে ঢোকার সময় একদম সামনের ঘরে আমাদের লাগানো আছে। আমার মেয়ে আসলো সন্ধ্যা দিয়ে, এসেই বলছে কি খাবো, কিছু বানিয়ে দাও। আমি টিফিন বানাতেই যাচ্ছিলাম, কিন্তু ওর বাবা যেহেতু বাজারে গেছে, বলল বাইরে থেকে আমি কিছু খাবার কিনে নিয়ে আসবো। ওর প্রজেক্টের জিনিস আনতে গেছে, স্কুল থেকে বলেছিলাম যে প্রজেক্ট করতে দিয়েছে অনেকগুলো, কিছুটা করেছে, আরও কিছুটা খাতা টাতা লাগবে, সেগুলোই আনতে গেছে। আর একটু সবজি বাজার করতে বলেছিলাম, সবজি নেই, সবজি বাজার করতে বললাম। আর ওই জিজ্ঞাসা করছে কি খাবার নিয়ে আসবে, কি খাবি? যা আনবে, খিদে পেয়েছে এখন। আমি বলেছি ওই যে জিলাপি, এখন ওই বিকালবেলা সন্ধ্যেবেলায় না গরম গরম জিলাপি ভাজি, আমরা একটু গরম জিলাপি নিয়ে আসবে অল্প করে। আর এরকম ছোট্ট ছোট্ট সিঙ্গারা, একদম এরকম ছোটো ছোটো সিঙ্গারাগুলো খুব ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলা যদি আমাদের বাইরে থেকে খাবার আসে, তাহলে বেশিরভাগ জিলাপিই আসে। হ্যাঁ, আমরা সন্ধ্যেবেলা থেকে যদি কিছু বাইরে থেকে খাবার নিয়ে আসি, তাহলে ওই জিলাপি আর ওই সিঙ্গারাটাই নিয়ে আসি, খুব ভালো লাগে খেতে, একদম গরম গরম ভাজে, খুব ভালো লাগে। তা ওটাই বলেছি আনতে। কখনো ঠেকুয়া, কখনো ওই যে কী হয় এগুলো, এরকম দেখতে থাকে গজা, এইবার টুকটাক এগুলো জিনিস বাজার থেকে এনে খাওয়া হয়। চপ আনা হয় মাঝে মাঝে, এগুলো দিয়ে খাই। চপটা কমই আনি, চপটা আমরা খুব একটা ভালোবাসি না, সেই জন্য চপটা আনি না। দেখি কি আনে, সেটাই খাবে। আর আমার ছেলে গেছে টিউশনে, এই জন্য আজকে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে শান্ত হয়ে আছে। বন্ধুরা, টিফিন খাওয়াটা আমি একটু স্কিপ করে গেলাম, দিয়ে তারপরে বসে পড়লাম মেয়ের চুল বাঁধতে। অনেকক্ষণ ধরে বলছিল মা চুলটা বেঁধে দাও, যেহেতু সন্ধ্যা হয়েছিল আমি বললাম একটু পরে বেঁধে দিচ্ছি, দাঁড়া, সবে তো সন্ধ্যা দিয়ে আসলি, সেই জন্য আর বাঁধা হয়নি। আর দিয়ে তাড়াতাড়ি করে টিফিন করে নিয়ে তারপরে আমি ওর চুলটা বেঁধে দিলাম। ওর চুল খুব ছোট ছোট ছিল, এখন একটু বড় হওয়াতে ওর খুব আনন্দ হয়েছে। যদিও ওর ছোটোবেলা থেকে চুল বড়ই ছিল, অনেক বড় বড় ছিল, মাঝখানে ওর জ্বর হয়েছিল, তখন আমি ওর চুলটা কেটে ছোট করে দিয়েছিলাম একদম ঘাড় পর্যন্ত। তারপরে এখন এই চুলটা বেড়েছে, তাই আমাকে বলছে মা দুর্গাপুজো পর্যন্ত আমার কোমর পর্যন্ত চুল হবে তো? তাই আমি বলছি হ্যাঁ অবশ্যই হবে, একটু ভালো করে তেল দিবি, যত্ন করবি, যত্ন করলে চুল তাড়াতাড়ি বাড়ে। আর চুল একদম বাঁধতে চায় না, সারাক্ষণ চুল খোলা, নালে একটা করে গাডার লাগিয়ে ছেড়ে দেবে। চুল বাঁধবে, যত্ন করবে, তারপরে না চুল বড় হবে। মেয়েদের চুলই হচ্ছে সৌন্দর্য। চুল যদি বড় বড় থাকে, অল্প সাজলেও ভালো লাগে দেখতে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট বা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করবে। আমি একটু মোটিভেশন পাবো যে না, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। এই যে চুল বাঁধার পরে আমার মেয়ের বদমাশি শুরু হয়ে গেল, বলছে আমাকে চুটকির মতো লাগছে। ছোটা ভীমে যে চুটকি সারাক্ষণ দুটো চুল বেঁধে থাকতো, সেই রকমই লাগছে, এই বলে হাসাহাসি শুরু করতে লাগলো। আর বললো মা আসো, আমিও তোমার চুলটা বেঁধে দিচ্ছি, চুলটা খোলা আছে। আমিও চুল বাঁধি রোজ, কিন্তু আজকের বাঁধা হয়নি। তো ও বললো মা দাও আমি বেঁধে দিচ্ছি, বেঁধে তারপরে নয় পড়তে বসবো। চুলটা আমারও খুব পাতলা হয়ে গেছে।
আমারও অনেকটা বড় বড় চুল ছিল, আমারও চুলটা অনেক পাতলা হয়ে গেছে। চুটকি চুটকি টুনটুন মাসি টুনটুন মাসি ওই দেখ কত সুন্দর রবার। আমার বাবা কত কিছু নিয়ে এসেছে। সেই কি আছে এগুলো? এতে তো নতুন পেন্সিল বক্স এনেছে। আমার পেন, আমার পেন না। না ওটা দিদি ভাইয়ের আছে। তোর খাতা আছে? প্র্যাকটিক্যাল খাতা অনেক বড় এনেছে তোরে। ওয়াটার কালার করতে হবে এবার। ওয়াটার কালার করি তাই জন্যে। আর এগুলো এটাও লাগবে। এটা তো তুলি আছে দেখি না। আর এটা ওয়াটার কালার শেড। এটা ওয়াটার কালারের সেটটা। ওয়াটার কালারটা টিউবটা। তো তুই যে বললি ম্যামকে আনতে বলেছি, ম্যামও এনেছে। আর এদিকে আবার বাবাও এনে দিয়েছে। রেখে দেবো। ওর ম্যামকেও আনতে বলেছে, বুঝেছো? হ্যাঁ, ওর ম্যামকেও কালকে বাজারে গেছিল, ওয়াটার কালার আনতে বলেছে। বলছে এনেছে কালকে, এনে বাড়িতে রেখে দিয়েছে। ম্যাম ফোন করে বলেছে ওকে যে নিয়ে যা। তো তোমাকে আমি ওয়াটার কালার বলেছিলাম আনতে, আমি চাই তোমাকে কিন্তু বলিনি। আমি থাক, ও নাকি ম্যামকে বলেছে আনতে, ওর ম্যাম এনেছে। তাহলে ওটা ঘুরিয়ে দিতে হবে। এটাই ঘুরিয়ে দাও। হ্যাঁ, এখন এটা তো অনেক দিন একটা তো মানে চলবেই অনেক দিন। তো ওটা ঘুরিয়ে দেবে ম্যামের কাছ থেকে। আর ডায়েরি কে নিয়েছে তুমি? ডায়েরি নিয়ে এসেছি মন্ত্র। ও তোমার জন্য ডায়েরি, ভালো করেছো। আর এটা কি জেল ব্যথার ওই হাতে ব্যথার জন্য এনেছো? হ্যাঁ। আর ওই কালারগুলো সব ওকে দিয়ে দিয়েছো, সব নষ্ট করে দিবে। ওর কালার বক্সটা আমাকে দে তো, না তো কালারগুলো সব আবার ভেঙে নষ্ট করে দেবে। আগের বার এরকম দুটো কালার নষ্ট করে দিয়েছে। স্কেচ পেন আর কালার ওটা তোর আছে মিষ্টু। স্কেচ পেন আর কালার ওটা তোর আছে। আর ভাইয়ের স্কেচ পেন আর ওই কালারটা। ও আচ্ছা। আর ভাইয়েরটা পাইনি, ভাইয়ের আর একটু বড় আনতে বলেছে ভাই। ও আমার যেমনি। হ্যাঁ, তুমি বড়টা নেবে বলেছো না বাবা, দিদি ভাইয়ের মতন। তোমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ, তো তোমারটা এরকম বড় নিয়ে আসবে, এরকম বড়। আমার এক্ষুনি চাই। আই নিয়ে আসবে গিয়ে, ঠিক আছে? আমাকে দে এটা। আচ্ছা থাক, ওটা ভাইকে একটু দে। ওই ভাই এখন থাকুক ভাইয়ের কাছে। হ্যাঁ, তুমি সবজি বাজার এসেছে। বন্ধুরা দেখতেই পেলেন আজকের বিকালবেলাটা আমাদের একদম জমজমাটি হয়ে উঠেছিল। বাইরে থেকে এসেছিল টিফিন, তারপরে আমার ছেলেদের কিছু কালার পেন এইগুলো জিনিস বাচ্চারা দেখলে তো খুবই খুশি হয়। তারপরে এনেছিল চকলেটস দিয়ে। তারপরে আমি আসলাম একদম রান্নাঘরে আমি কিছুটা কাজ একদম এগিয়ে নিয়েছিলাম। যেমন আটা মেখে নিয়েছিলাম, ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, কিছুটা কাজ হয়ে গেছিলো। আর সঙ্গে এনেছিল সন্দেশ আর মিষ্টি। আমি বলেছিলাম বাড়িতে দুধ আছে, পায়েস করে নেবো। তো আমার ছেলের ফরমাইশ যে না মিষ্টি নিয়ে চলো, বাবাকে বাজারে গিয়ে বলছে আমি মিষ্টি খাবো, পায়েস খাবো না। পায়েসটাও পছন্দ করে না, মিষ্টিটা হলে তবু একটু খায়। ওই জন্য বলছে আমি পায়েস খাবো না, মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে চলো। সেই কারণেই মিষ্টিটা আনা হয়েছে। আর আটাটা দেখো মেখে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। আর এদিকে আমার ফুলকো লুচিও ভাজা হয়ে গেছে। তাহলে রাতের বেলার খাবারে হচ্ছে আমাদের লুচি, ছোলার ডাল, মিষ্টি। কারা এরকম খাবার খেতে পছন্দ করো? লুচির সঙ্গে কিন্তু আলুর দম খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে রান্নাবান্নার পরে এখন বেসিনে বাসন পড়ে আছে টিফিনে, সেটাকেও ধুয়ে নেবো। আর আমি ইন্ডাকশানে রান্না করছি। আমি কিন্তু গ্যাস ইন্ডাকশান দুটো মিলিয়েই আমাকে রান্না করতে হয়েছে। এখন তো যেমন গ্যাসের চলছে, প্রবলেম চলছে, সেই জন্য আমাকে দুটোতেই মিলিয়ে রান্না করতে হচ্ছে। তো হয়ে গেল, আগে ভাবছি ধুয়ে নিই বাসনগুলো, তারপরে খেতে দেবো। প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্যানের তলায় বসি, প্রচণ্ড গরম লেগে গেছে। আজকে বৃষ্টি এখনও শুরু হয়নি, কালকেরও রাত্রেবেলায় শুরু হয়েছে, অনেক রাত্রের দিকে। আর অন্যান্য দিন সন্ধে হতেই বৃষ্টি শুরু হয়ে যায়, আজকের বৃষ্টি শুরু হয়নি এখনও, এই জন্য গরমটা লাগছে।